বৃন্দাবনে দুটো জিনিস লক্ষ্য করবেন। কোন দুটো? বৃন্দাবনে কেশিঘাটের কাছে আমাদের ছোট একটা মঠ আছে, ছোট্ট নিতাই চৈতন্য সেবাশ্রম নামে। তো বৃন্দাবনের সঙ্গে আমার যোগসূত্রটা বড় নিবিড়। তা আমি একটা কথাই সকলকে বলি, বৃন্দাবনে যেটি দেখা শুধু মন্দির নয়, শুধু মন্দিরে গিয়ে হাত পেতে ভালো ভালো লাড্ডু পেড়া এসব নয়। তাহলে বৃন্দাবনে কি দেখবেন? দুটো জিনিস। স্বকীয়া রসেতে হয় প্রেমের উল্লাস, যেই প্রেমে রাধা লয়ে কৃষ্ণ করেন বাস। চন্দ্রাবলী দেয় তাতে বার বার বাধা, কৃষ্ণ ভজনের পথে রাধা আছে আধা। যদি স্বকীয়া রসেতে প্রেমোল্লাস নাহি হয়, তবে তো বুঝিবে কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। যদি রাধা প্রেমের কতিপয় আছে আস, তবে তো পরকীয়ায় রসের উল্লাস। যে পর্যায়ে গাওয়া হবে তার সার সংক্ষেপটা বলে দিলাম। এইবারে আসুন, পরকীয়া মানে মায়েরা কোথায়? পরকীয়া মানে গোদা বাংলা, পরের স্ত্রীকে নিয়ে টানাটানি করা। বাহ, তাহলে ভগবান তো পরকীয়াই করলেন। চরিতামৃত কার্যে বললেন স্বকীয়া রসেতে প্রেমের উল্লাস, পরকীয়া ভাবে হয় তার ভাবোচ্ছ্বাস। বাবা, হ্যাঁ, নিজের স্ত্রীকে নিয়ে উল্লাস পর্যন্ত থেমে গেলে একদম পরের বউকে নিয়ে ভাবোচ্ছ্বাস। সমুদ্রে আয়নার সামনে দাঁড়িয়ে, আয়নাকে রাধা, কাকে দেখছেন? নিজেকে দেখছেন। তাহলে নিজের ছবিটা নিজে দেখলে বুঝি পরকীয়া হয়? মূর্খরা এসব বোঝে না। নিন্দুক তো তারা নিন্দাই করে, তারা বোঝে না কৃষ্ণ প্রেমের মাধুর্য কত। যদি বুঝতো তারা বলতো না। তাহলে আমরা দেখলাম সেই গোবিন্দ যখন ওই
এতদিনও বড় নাগরো সে করো, মনে আছে তো? শিরো পর বচনের ছলে সংকেত করলো তাতে, কেশর কুঞ্জে মিলন হবে। আর আমার রাধারানী সাজিয়ে বসে আছেন তো কেশর কুঞ্জ। কেন? গোবিন্দ আসবেন। গোবিন্দের জন্য সবাই কুঞ্জ সাজাতে পারবেন না, রাধারানী সাজিয়ে রেখেছে। দেখবেন বিয়ের পর বহুভাগ হয়ে যাওয়ার পর একটা অনুষ্ঠান হয়, একটা ঘরের মধ্যে পালঙ্কটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়, ওকে কি বলে? ফুলসজ্জা। ঠিক বললাম তো? হ্যাঁ। আচ্ছা, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় তার অন্তিম সজ্জা হয়। ফুলসজ্জা নয়, অন্তিম সজ্জা। আজকে রাধারানী নিজে ফুলের ওপরে ঘুমাবেন বললে সাজাননি কুঞ্জ, ফুলের বিছানায় গোবিন্দকে ঘুম পাড়াবেন বলে সাজিয়ে রেখেছেন। আর যখনই সাজিয়ে রাখলেন, গোবিন্দ আসতেছিল, চন্দ্রাবলী বাধা দিয়ে দিয়েছে, সেবা করেছে। এইবারে ঘি এবং মধু দুটোই কিন্তু শরীরের জন্য ভালো। কি ভালো নয় মা? ঘিও ভালো, মধুও ভালো। একটু তফাৎ আছে, মন দিয়ে শুনুন সকল, একটু তফাৎ। কি তফাৎ? ঘি কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খেতে হয়, আর মধুটা এমনি এমনি খাওয়া যায়। রাধা প্রেম ওটা মধুর মতো এমনি এমনি খাওয়া যায়। চন্দ্রাবলীর প্রেম ওটা ঘিয়ের মতো, রাধা প্রেমের সঙ্গে মিশিয়ে তবে আস্বাদন করতে হয়, না হলে আনন্দ আসে না। বুঝেছেন? আসতে গেল, যখনই আসতে গেল, এখানে আমার একটু বলার আছে। চন্দ্রাবলী ভাবে কৃষ্ণ আমার, হ্যালো জয়নিতাই, জয়নিতাই। চন্দ্রাবলী মনে মনে ভাবে, সাউন্ডটা বাড়িয়ে দাও। চন্দ্রাবলী মনে মনে ভাবে কৃষ্ণ আমার, কিন্তু আমার রাধারানী মনে মনে ভাবে আমি কৃষ্ণের। চন্দ্রাবলী ভাবছে কৃষ্ণ আমার, রাধারানী ভাবছে আমি কৃষ্ণের। দুটো ভাবার মধ্যে তফাৎ আছে। কি তফাৎ? একজনা কৃষ্ণকে ভালোবাসে নিজের সুখের জন্য, আরেকজনা কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণের সুখের জন্য। কত বলবো, রাত্রি সকাল হয়ে যাবে। হ্যাঁ, জলটা যে পাত্রে দেওয়া হয় সেই পাত্রের আকার ধারণ করে। এখানে পাত্রের গুণ নেই, জলের গুণ আছে। রাধারানী হচ্ছে এমন প্রেমরস, যাকে যে পাত্রে রাখা হয় একই গুণ ধরে, শুধু কৃষ্ণ প্রেম। কি অনুভব হচ্ছে? অনুভব করতে পারছেন? একবার ভাবুন, পৃথিবীতে যত শক্তিশালী জীব আছে, সব থেকে বেশি শক্তি কার গায়ে? হাতির গায়ে আছে। স্থলজীব 10,000 হাতির গায়ে যে শক্তি আছে, এক ইন্দ্রের ঐরাবতের অঙ্গে সেই শক্তি আছে। 10,000 ইন্দ্রের ঐরাবতের অঙ্গে যে শক্তি আছে, এক ইন্দ্রের বজ্রে সেই শক্তি আছে। 10,000 ইন্দ্রের বজ্রে যেই শক্তি আছে, এক দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে সেই শক্তি আছে। 10,000 মহাদেবের ত্রিশূলে যেই শক্তি আছে, এক মহাদেবের তৃতীয় লোচনে সেই শক্তি আছে। 10,000 মহাদেবের তৃতীয় লোচনে যেই শক্তি আছে, এক ব্রহ্মার কমণ্ডলুতে সেই শক্তি আছে। 10,000 ব্রহ্মার কমণ্ডলুতে যেই শক্তি আছে, এক মা কালীর খড়গে সেই শক্তি আছে। 10,000 মায়ের খড়গে যেই শক্তি আছে, এক বিষ্ণুর সুদর্শন চক্রে সেই শক্তি আছে। 10,000 বিষ্ণুর সুদর্শন চক্রে যেই শক্তি আছে,
এক গোবিন্দের মুরলীর ধ্বনিতে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের মুরলীর ধ্বনিতে যেই শক্তি আছে, এক ভগবানের হাসিতে তার থেকে অধিক শক্তি আছে। 10,000 গোবিন্দের হাসিতে যেই শক্তি আছে, এক গোবিন্দের চরণতলে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের চরণতলে যেই শক্তি আছে, এক গোবিন্দের রূপমাধুর্যে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের রূপমাধুর্যে যেই শক্তি আছে, এক রাধারানীর চরণতলে তার থেকে অধিক শক্তি লুকায়িত আছে। এই সেই রাধারানী যে কৃষ্ণ প্রেমের পরাকাষ্ঠা, যার থেকে কৃষ্ণ প্রেম বেরোয়, যে কোম্পানি কাপড় তৈরি করে সেই কোম্পানির মালিকের যে স্ত্রী, তার কি কাপড়ের কম হয়? আরে কোম্পানিটাই তো আমার, যত চাইবো বানাবো। তুমি বলো তোমার কি কাপড় চাই? যে প্রেম তৈরি করে তার কি প্রেমের অভাব হয়? তারপরেও রাধারানী বারবার গোবিন্দের চরণটা ধরে বলে, প্রভু আমি তো আলা ভোলা গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কি বা জানি। চন্দ্রাবলী গোবিন্দকে সেবা করলো, গোবিন্দের বদনে নখের দাগ বসিয়ে দিল, গোবিন্দকে ক্ষতবিক্ষত করলো। মান এখানে হয়নি, ছোট মান এখানে হয়নি, এ ভুল করবেন না। চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ ছিল বলে রাধারানী মান করলো, এ ভুল করবেন না। খবরটা কখনো করতে পারে না, রাধারানী এত বোকা নয়। কখন মান করলো? গোবিন্দ এসে যখন রাধারানীর কুঞ্জে দাঁড়ালো, কেশর কুঞ্জে সকালবেলায়, তখনও মান হয়নি। বধুরো লাগিয়া সেজ বিছাওনু, গাঁথিনু ফুলেরও মালা, তাম্বুলো সাজানু, দীপ উজারিনু, মন্দির হইল আলা। এই যে পদ আপনাদের মুখস্থ, এখানে আমাকে বলুন তো কোথায় মানের গন্ধ পাচ্ছেন? কোনো মান নেই, মনের দুঃখটা বলছেন, মান নয়। মান কখন হলো? চন্দ্রাবলীর সখী যখন এসে গোবিন্দকে বলল, গোবিন্দ তুমি কি আমাদের সখীর নুপুরটা পাল্টা পাল্টি করে পরে এসেছ? এই মান এলো। আমার শ্রী গুরুদেব বললেন নয়ন জলে ভেসে, এই মান এলো কেন? রাধারানী ডাক দিয়ে চন্দ্রাবলীর সখীকে বলছেন, পদ্মা, যে গোবিন্দ সারা রাত্রি তোর সখীর কাছে ছিল, যে গোবিন্দ সারা নিশি তোর সখীর সুখ বিধান করেছে, হ্যাঁ, তার থেকে তোর সখীর নুপুরের দাম বেশি হলো। এই মান এলো। রাধারানী মান করলেন কেন? মায়েরা প্রশ্ন করুন না, বাবা নুপুরটা তো চন্দ্রাবলীর, নিতে এসছে তারই বান্ধবী, আমার রাধারানীর মানের প্রয়োজন কি? কেন মান করেছে জানেন? বধূ, কাকে তুমি সুখ দিতে গেছো? কাকে? যে নিজে ছাড়া অন্য নাহি জানে আমার কৃষ্ণ কেন যায় তার সন্নিধানে। যে চন্দ্রাবলী তোমাকে পেয়ে যার নুপুরের লোভ এখনো মিটলো না, বিষয়ের আশা যার কাটেনি, তুমি তার কাছে নিশি যাপন করেছো। ছি! এই মান এলো। এই মানের পর্যায়ে বাড়তে 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 আজকে কলহ করতে করতে, কলহ মানে ঝগড়া, কলহ করতে করতে আমার গোবিন্দ যখন ক্লান্ত হয়ে ফিরে চলে গেলেন, রাধারানীর কুঞ্জ থেকে ফিরে গিয়েছেন, এইবার কলহতে ইতি টানা হচ্ছে। এই যে ইতি টানা হলো, একে বলা হয় হান্ত। হান্ত মানে স্তব্ধ হয়ে যাওয়া। বুঝতে পারছেন? কলহ স্তব্ধ হলো, কিন্তু আকাশে মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে না। তাহলে কি রৌদ্র বেরোবে? না, হয় আরো জোরে বৃষ্টি নামবে,
নাহলে খুব জোরে বজ্রপাত হবে। এই রাধারানী গোবিন্দকে ত্যাগ করেছেন, গোবিন্দ ছেড়ে চলে গেলেন, কলহ শান্ত হয়েছে। এবারে ঘুরে পুনরায় মান আসছে আরো প্রবল পরাক্রমে। একে বলা হয় হান্ত রীতা। এই যোগ হলো কলহান্ত রীতা মান। তাহলে মান কে করে? যে করেছে নাম সেই করবে মান। দন্তের নয়াকার নাম, নামটাকে উল্টে দিলেই মান। যে কৃষ্ণকে দিয়েছে সম্মান সেই করে মান। কৃষ্ণ যার নিজের, যার কৃষ্ণের প্রতি অভিমান সেই তো করে মান। মহাজন লিখছেন কলহান্তরিতায় শুরুতে দাঁড়িয়ে সোবর সোবরনা ঘোর ও না গো না গো ও ও ও ও আজ কত না কো ও ও ও ও ও গো সোবর সোবরনা না গো ও না গো ও ও ও ও ও ওই না প্রিয়া শোনে তুমি আজ কত না কো ও ও ও ও দিলে তোমারে মান বুঝি সাধে না আই গো মোদের বধূ সেথায় চলে গেল মান সাধে না আগো ওরে বধূ সেথায় চলে গেল মান সাধে না আগো ওরে বধূ সেথায় চলে গেল মান সাধে না আগো আমার বধূ সেথায় চলে গেল মান সাধে না গো আমার বধূ সেথায় চলে গেল মান সাধে না গো আমার বধূ সেথায় চলে গেল মান সাধে না গো আমার বধূ সেথায় চলে গেল মান সাধে না গো আমার বধূ সেথায় চলে গেল মান সাধে না গো ধনী হরিবা আমার বধূ চলে গেল সাধে না 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 আমার বধূ
গেল মান সাধে না গো আমার বধূ শেখা চলে গেল মান সাধে না গো আমার বধূ শেখা চলে গেল সাধে না গো আমার সোবদ সোহেলর শিক। এবার ভগবান তো চলে গিয়েছে, রাধা রানীর মনে মান। আর এই যে ভগবান চলে গিয়েছে, সখীরা বলছে রাধে গোবিন্দ তোর পায়ে পড়লো, গোবিন্দ তোর হাতে ধরলো, কত করে তোকে বললাম আর মান করিস না, আর রাগ করিস না, এবারে শান্ত হ। তুই কিন্তু আমাদের কোনো কথাই শুনলি না, সেই রেগে বসে রইল। এবারে বোঝ। রাধারানী বলছে আমার কৃষ্ণ আমাকে এনে দে। সখীরা বলছে কৃষ্ণ যদি একবার চলে যায় আর তো ফিরে আসে না। একবার যে কৃষ্ণ চলে গেছে সে কি করে ফিরে আসবে? শোন, মনে রাখিস তুই ওগো ধনী নারিলি, ধনী নারিলি, ধনী নারিলি, ধনী নারিলি, ধনী হরিব ধনী নারী, ধনী নারী, বাবা ধনী নারী, ধনী নারিলি প্রীতি রাখিতে, ধনী নারী প্রীতি রাখিতে। কত বলি, শুধু ভালোবাসতে হয়, ভালোবাসা ধরে রাখতে জানতে হয়। হ্যাঁ, এখনকালের ভালোবাসা তো তাক বলবো নি আমি। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলবেলা বলে আই হেট ইউ, ওরে ভালোবাসা। হ্যাঁ, শুধু ভালোবাসলে হবে না রায়, ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে জানতে হবে। ধনী না দিলি প্রীতি রাখিতে, ধনী রাখিতে, নারিলি প্রীতি রাখিতে, একই প্রতিদিন একই প্রতিদিন প্রতিদিন একই প্রতিদিন কলহ করিবি, এবার নারী মোরা ইহা সহিতে, ও প্রতিদিন কলহ করিবি, নারী মোরা ইথে সহিতে। আমরা নীতি নীতি সহ্য করব না রাই, ওরে নীতি নীতি সহ্য করবে নারী, আমরা নীতি নীতি সহ্য করব না রাই, আমরা নীতি নীতি সহ্য করবে নারী। বলি বল মালাখন কিবা উপায় করি, ওরা নীতি নীতি সহ্য করবে নারী, বলি বল বল কিবা
করি নীতি নীতি মোরা সইতে নারী আমরা ধৈর্য ধরতে নিতাই গৌর হরিবা নাহি পারি বল বল কি উপায় করি আমরা 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 কত হাতে ধরিব পায়ে পড়িব ওরা নীতি নীতি সহ্য করতে নারী আমরা আর যে ধৈর্য ধরতে নারী ওরা নীতি নীতি সহ্য করতে নারী ওই যে কৃষ্ণ এনে দিতে পারবো না ওরা নীতি নীতি সহ্য করতে নারী তোর সাহস থাকে তুই তার কাছে জানা ওই যে কৃষ্ণ চলে গেলে আর আসে না ওই যে সহজে সে যেতে চায় না একবার চলে গেলে সে আর আসে না এখন উপায় কিবা করিব সখী বলি বল বল কিবা উপায় হবে হরিব বলি নীতি নীতি সে তো সহ্য নীতি নীতি সহ্য হয় না 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 বারংবার ধরে তোকে না বলবার পরেও তুই সেই গোবিন্দের সঙ্গে মান করে বসলি বল এই যে একদিন যদি কেউ মরে তাকে চন্দন কাঠ দিয়ে পোড়ানো যায় এই যে আপনাদের আসামে একটা শিল্পী মরে গেল কি জুবিন গার্গ নাকি হ্যাঁ শুনলাম তাকে নাকি চন্দন কাঠ দিয়ে পোড়ানো হয়েছে আচ্ছা এইরকম বিখ্যাত লোক একদিন মরলে চন্দন কাঠ দিয়ে পোড়ানো হলো যদি রোজ মরে তাহলে তো আম কাঠ দেওয়া মুশকিল হয়ে পড়বে একদিন মান করলে আমরা সখীরা না হলে হাতে পায়েটায় পড়ে একটু মান টান ভাঙিয়ে তোর সঙ্গে আবার মিলন টিলন করিয়ে দিলাম রোজ রোজ এই একই ঘেন্না এসে গেছে সখীরা মজা করছে সখীরা তো চায় ঝগড়া হোক হ্যাঁ ঝগড়া হোক ঝগড়া হলে তবেই তো যুগল দর্শন হবে না হলে তো হবে না যত মান বাড়বে তত যুগল নিকটে আসবে আমরা দর্শন করব ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনি ঊর্ধ্বরতি হয় ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয় পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি তা লইয়া খেলা করে দেবপদ্মজনী শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন সেই মানুষের বাড়ে ওজন তাকে বলে মহাজন তাই গৌর হরি বল যত মান বাড়বে তত যুগলের তীব্রতা বাড়বে হ্যাঁ এই যে আজকে রাসলীলা হবে মৌমিতা দিদি ভাই গাইবেন রাত্রেবেলায় হ্যাঁ আপনারা সকলে আসবেন শ্রবণ করতে আমি যখন গুরুদেবের কাছে গিয়ে বসলাম শেখবার জন্য রাসলীলা আমার গুরুদেব বললেন একটা কাঠের টুকরোতে আগুন লাগিয়ে কাঠের টুকরোটা অন্ধকারে গিয়ে বনবন করে ঘোরালে যে দৃশ্য পরিলক্ষিত হয় বৃন্দাবনে রাসমঞ্চে সখীদের সঙ্গে গোবিন্দের নৃত্যটা ওই দৃশ্য পরিলক্ষিত করেছিল হ্যাঁ সেই দৃশ্য আর আজ ভগবান মানে রয়েছেন কেন গরম পাত্রের মধ্যে একটা
বরফের টুকরো দিয়ে দিলে ঠিক বরফের টুকরোটা যে অবস্থায় থাকে রানীর সঙ্গে গোবিন্দের মান আজকে সখীরা সেই অবস্থায় রয়েছে। একদিক থেকে বিগলিত হয়ে যাচ্ছে কেন? কৃষ্ণ প্রেমের তাপে। আর আরেক দিক থেকে শক্ত থাকতে হচ্ছে, রাধারানীকে নত করতে চাইছে। দুটো দিক, দুটো দিক। হ্যাঁ, কেন বলুন তো? আমি গতকালকে থেকে অনেককে দেখছি, অনেক মায়েরা, অনেক বাবারা, আপনারা এই যে কাঁধে যে চাদরটা নিয়ে এসেছেন, এই চাদরটাতে রাধা 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 অনেক অনেকে আছে। পরে আমারও তো শখ হয়, আমারও ইচ্ছে হয় রাধা নাম দেওয়া চাদর গায়ে দিতে। হ্যাঁ, ওই শুরুতে বলেছিলাম বৃন্দাবনের সঙ্গে আমার যোগটা বড় নিবিড়। আমি বৃন্দাবনে গিয়ে ওই রকম রাধা নাম লেখা 10টা চাদর কিনেছিলাম গায়ে দেব বলে। কেন? গায়ে দিয়ে আসরে কীর্তন গাই, দেখতে ভালো হয়, দামও একটু কম হয়। তা 10টা চাদর কিনে আমি যখন বেরিয়ে এলাম দোকান থেকে, ব্রজের এক সাধুর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। তিনি আমাকে বললেন, বাবা কি কিনলে? আমি বললাম, বাবা কটা চাদর কিনেছি। কেন কিনলে? এই যে গায়ে দেবো, গায়ে দিয়ে আমি তো কীর্তন করি, হরিবাসরে গিয়ে গিয়ে গাই, দেখতে ভালো লাগবে। উনি আমাকে বললেন, চাদরগুলো নোংরা হয়ে গেলে কি করবে? পরিষ্কার করো, সার্ফের জলে ডোবাবো। বাহ, তা কিরম করে পরিষ্কার করো? কি বলছেন আপনি? জলে ডুবিয়ে দিয়ে জল থেকে তুলে এবার এরম করে, তবে এরম করে যেরকম হয় আর। তিনি আমাকে বললেন, আচ্ছা যখন ওই চাদরটা সাবান জলের মধ্যে ডুবিয়ে তুমি তুলে এনে এইভাবে আছাড় দেবে, ওই চাদরের জলটা তোমার পায়ে পড়বে না? হ্যাঁ, নতুন কি পড়বে? পড়েই তো। বলছে, আচ্ছা রাধা নামের জল, রাধা নাম লেখা উত্তরীয় জল তোমার পায়ে পড়বে। যে চরণ গোবিন্দ ছুতে ভয় পায়, সেই জল তোমার পায়ে পড়বে, তোমার ভয় আছে? চোখটা খুলে গেল। অন্ধকারে ছিলাম তো, আলোতে এলাম, চোখটা খুলেছে। আমি বললাম, বাবা তাহলে কি করব? বলছে, দোকানে দিয়ে দাও, ফেরত। দোকানদার বুঝেছে আমার বিক্রি হওয়া জিনিস ফেরত আসছে, একবারে গ্যাট হয়ে বসে আছে। আমি যখন বললাম যে বাবু এই জিনিসগুলো নিতে পারবো না, বলছে সে আপনি ফেরত দিন, টাকা কিন্তু ফেরত হবে না। আমি বললাম, ফেরত যদি নাও হয় তবু নিয়ে নেন। কেন? সাধু বাক্য অমান্য করা যাবে না। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, যারা বসে রয়েছে, হ্যাঁ, আমি সকলের জন্য একটা কথা বলি, আমরা কৃষ্ণ ভজন সাধনের কিছুই জানি না, কিছুই জানি না, আমাদের কোনো বোধই নেই। ভগবানের মান শুনতে বসেছি, ভগবানকে তো সম্মানই করি না, মান তো অনেক দূরের কথা। কোনো যোগ্যতাই নেই আমার ভগবানকে ভালোবাসার মতো, কিচ্ছু নেই। বৃন্দাবনের ব্রজগোপীদের যে ভালোবাসা, যে প্রেম, যা দিয়ে কৃষ্ণ বেঁধে রাখিছে তারা, তার এক শিখিও অন্তত আমার তো নেই, আমার নেই। কেন জানেন? সব সময়ের জন্য জানবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। আমাদের ইচ্ছা অনেক, পূরণ করবার মালিক সে। আজ গোবিন্দ নিজে চেয়েছে আমার রাধারানী মান করুক, তবে তো জগৎ বুঝবে ভক্ত আমায় কত ভালোবাসে। না যদি বোঝে, জগৎকে বোঝাবার দায়িত্ব আমার। কুলের বৌহারি তাহাতে ঝিয়ারি
কুলের মাঝি। কলহন্তরিতা মানে দুটি পর্যায়ে গান হয়, একটি সখীপতি আক্ষেপ, একটি কৃষ্ণপতি আক্ষেপ। সেটি আপনারা শুনছেন, এটি সখীপতি আক্ষেপ। সখীরা বলছে কুলের বৌহারি তুই তুই কৃষ্ণকে ভালোবাসলি, এই অসভ্য মেয়ে কোথাকার, তুই না কুলের বউ, তোর স্বামী আছে না, তোর সংসার আছে না, ননদি আছে না, শাশুড়ি আছে না, ছি কুলের বৌহারি। ও এমন বউয়ের বলিহারি, এই রকম কুলের বউয়ের বলিহারি যাই, বলিহারি যায়। এই বউয়ের কথা যতবার বলি ততবার হারি, কতবার হারি এক মুখে বলতে নারী, বলতে নারী। এ যে কুলের বউ নয়, কুলের বউ নয়, গোবিন্দের আরাধ্যা, আমাদের জগৎ জীবের মান কুল শীল গুরু গৌরবের রক্ষাকারী, রক্ষাকারী কুলের বৌহারি তাহাতে ঝিয়ারি, ওরে কুলের মাঝি। এই সাদ কেন তোর চিতে, শোন শোন শোন, কেবা সেধেছিল প্রীতি করিতে, নাহি ময় মনে ভিতে, আমরা তোমায় স্বাধীনাই সখী, উলুধ্বনি হরিবা ওগো আমরা তোমায় স্বাধীনাই সখী, এই, 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 ভালোবাসো ভালোবাসো বলে তুমি নিজের ইচ্ছায় তারে নিকটে ডাকিলে, এবার নিজে জোর করে তাকে তাড়াইলে, এখন বসে বসে তোমায় কাঁদতে হবে, ওগো কৃষ্ণ প্রেমের এমন রীতি, যে কৃষ্ণ ভালোবাসে এমনই হয় গো হরিব। আমরা আমরা তোমার স্বাধীনাই সখী। আমরা বলেছিলাম প্রেম করার জন্য, তখন বাঁশি বাজিয়ে বাজিয়ে ডাকতো, একবারে কলসি নিয়ে ছুটে চলে যাবে। আমরা বলেছিলাম যেতে, কতবার না বলেছি ওরে যাসনি যাসনি, ও দেখতেও কালো, ওর মনটাও কালো, যাসনি, ও তোকে কাঁদিয়ে ছাড়বে। সেই হলো, সেই হলো। কৃষ্ণ কোনো ছেলে নয়, রাধা কোনো মেয়ে নয় যে একে অপরকে কাঁদাবে। বর্তমান জগতে দুটি ছেলে মেয়ে একসঙ্গে অনেকদিন সম্পর্কে থাকার পর যদি বিয়ে হয়, পাড়ার লোকেরা কি বলে? প্রেম করে বিয়ে হয়েছে। প্রেম করে বিয়ে হয়নি, কাম করে বিয়ে হয়েছে।
কামনা বাসনার লক্ষ্য পূরণের জন্য বিয়ে হয়েছে। প্রেম করলে মরণ হয় না, কাম করলে মরণ হয়। কৃষ্ণকে এই নামান, এই নামান, এই তুলুন, ক হয়নি, ব হয়েছে। কুণ্ডলী দেন, ক হবে। রিকার দেন, ক্রি হবে। পেট কাটা মূর্ধন্যস্ব পিছনে ন দিলে তবে কৃষ্ণ হবে। এই তো কৃষ্ণ। দেখুন না, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বা খানি। এখনো ক হয়নি, ব হয়েছে। কুণ্ডলী আকারে আছে আমার রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। এই ক হলো। রীতে আত্মা শক্তি মহামায়ার এই দুই টান, এই তো ক্রি শব্দ হইল ব্যাখ্যান। সতে যোগ মার্গে বসিয়া হুতাসন, নতে দেবতাগণ ধোয়াইল চরণ। এই সকল যোগ মার্গে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখে মুনি গর্গ ধ্যানেতে জানিয়া। এটাই গৌর হরি বল। আমাদের দেহের যে পঞ্চরস আছে, এই পঞ্চরসের ধারা, যে ধারা ঊর্ধ্ব থেকে নিম্নগামী, এই নিম্নগামী ধারাটাকে ঊর্ধ্বমুখী করতে পারলেই তারই নাম রাধা। ধারাটাকে উল্টে দিলে রাধা হয়ে যায়। উচ্চারণ করুন না, ধারা 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 হবে রাধা, রাধা রাধা। যারা বসে আছেন আপনারা প্রত্যেকে সনাতন ধর্মের মানুষ, সব সময়ের জন্য জানবেন পৃথিবীতে যত ধর্মমত, যত পথ, যত কিছু এসেছে, সনাতন ধর্ম শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ থাকবে। হ্যালো, নমস্কার। লালবাথানি হরিবাসর কমিটির পক্ষ থেকে এখানে অনেক ভক্তমণ্ডলী আছেন। আপনাকে দাদা, কৃষ্ণদা, আপনাকেই বলতে এসছি। আপনি গতকাল বলেছিলেন না যে চাঁদা যারা যারা এখনো দেননি দিতে হবে, দিবেন না। জানেন কি দুঃখের কথা, লালবাথানির যত লোক এখানে আছেন, আমি সেক্রেটারি অভিজিৎ মিশ্র বলছি, দুঃখের কথা এটা জানাচ্ছি। সবাই লালবাথানির লোক এখানে বেশি করে বসে আছে। দক্ষিণ পাড়া, আমাদের এই দক্ষিণ পাড়ার পেছনে এখানে 200 পরিবার আছে, মাত্র 65 জন চাঁদা দিয়েছে। আমি কি বললাম বুঝতে পেরেছেন? 200 জন আছে আমাদের দক্ষিণ পাড়ায়, 200টা পরিবার, তার মধ্যে মাত্র 65 জন চাঁদা দিয়েছে। সামনেবার থেকে আমরা কীর্তন করতে পারবো? পারবো না, জানিয়ে দিচ্ছি সবার সামনে। বড় ভবানীপুর, যাকে বলা হয় মিল্কিটোলা, 175 থেকে 80টা পরিবার আছে, মাত্র 26 জন চাঁদা দিয়েছে মিল্কিটোলা থেকে। লজ্জা লাগছে না? বৈদ্যনাথপুর, আমাদের পাশের গ্রাম বৈদ্যনাথপুর, মাত্র 12 জন চাঁদা দিয়েছে এখন পর্যন্ত। আজকে গান শেষ, কীর্তন করব কি করে কৃষ্ণদার মতো লোকদের নিয়ে এসে? 12 জন চাঁদা বৈদ্যনাথপুর থেকে। বৈদ্যনাথপুরের লোকেরা এখানে বসে বসে দেখছেন, আমার কথাগুলো শুনছেন। আমাদের নওদা মহেশপুর মাকরান, 140 থেকে 50টা পরিবার বসবাস করে, মাত্র 25 জন চাঁদা দিয়েছে এখন পর্যন্ত, কেউ চাঁদা দেয়নি। কীর্তন করতে পারবো? মনে হচ্ছে এই রকম চাঁদা নিয়ে এই রকম কীর্তনিয়াদেরকে এনে কীর্তন করতে পারবো? লজ্জা লাগছে বলতে সবার সামনে। আমাদের গ্রামের এই রূপ। এখনো যারা বসে আছেন, দেখছেন, আমার কথা শুনছেন, ছনুদা ওখানে বসে আছে, গিয়ে চাঁদাটা দিয়ে আসেন। আপনাদের চাঁদাটা কৃষ্ণের চরণে লাগবে। আমি খাবো না, আমার বাড়িতে চাল ডাল অনেক আছে, ভগবান অনেক দিয়েছে। এই চাঁদা নিয়ে নিজের আমি জামা প্যান্ট কিনবো না।
যারা এখানে বসে আছেন দয়া করে চাঁদাটা দিতে যাবেন, এই অনুরোধটা আপনাদের পা ধরে বলছি, গ্রামের 4 গ্রামের মানুষকে বলছি। আর দাদার গান শুনে যারা এখনো পর্যন্ত বাইরের লোক অনেকজন আছেন, দাদা একটু করে বলুন না আপনার গান শুনে 500 টাকা কতজন দিবে, তাহলে আমি একটু দৌড়ে দৌড়ে নিয়ে নিতাম তাদের কাছে গিয়ে। 500 টাকা কতজন দিবে দাদার গান শুনে, একটু হাত তুলে বলেন না, তাহলে কিছু বাঁচতাম আমরা। দাদা একটু আপনি বলুন, তাহলে আপনার কথাতেই হতে পারে, একটু দেখুন না। 500 টাকা কতজন দিবে দাদার গান শুনে? মাত্র 5 মিনিট সময় নষ্ট করব। এই দেওয়া যায়? হুম? আমার সম্মান রাখুন একটু অন্তত। হ্যাঁ বলুন। আচ্ছা স্যার 500 টাকা করে 10 জন যদি দেয় কত টাকা হবে? 5000। বেশ, এই 10 জন যদি না দেন তাহলে আমার পক্ষ থেকে আমি কমিটিকে দিয়ে চলে যাব। বলুন কোনটা বলুন, একটু হাত তুলুন সাহস করে। কি অবস্থা, হরিসভার ভিক্ষা এইভাবে তুলতে হচ্ছে, দেখা মানেও লজ্জার ব্যাপার। চলে আসুন আসুন। নামটা কি বলবো? নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক ভক্ত, উনি 500 টাকা সাহায্য করেছেন হরিসভার জন্য। আর কেউ? কোথায়? আচ্ছা মায়ের এরকম গ্যাট হয়ে বসে আছে কি জন্য? হ্যাঁ 2 জন হয়ে গেছে, আর 8 জন, বেশি না। চটপট, সময় খুব অল্প। কোথায়? নিয়ে আসুন শিগগিরই। যে ভক্ত এখানে উপস্থিত হয়েছে এখনো চাঁদা চাইতে হচ্ছে, মানে কি আর বলবো। আরেক মা দিয়ে দিয়েছে, 3 জন হয়ে গেছে, আর 7 জন। হ্যাঁ কোথায়? নিয়ে আসুন শিগগিরই, নিয়ে আসুন শিগগিরই, নিয়ে আসুন। হ্যাঁ কোথায়? ও আরেকজন বাবু দিয়ে দিয়েছে, 4 জন হয়ে গেছে, আর 6 জন মাত্র। শিগগিরই নিয়ে আসুন, চটপট নিয়ে আসুন চটপট। একবার জোরে উলুধ্বনি। এখন পর্যন্ত যারা যারা 500 টাকা দিয়েছেন দাদার হাতে, সবার উদ্দেশ্যে একবার জোরে উলুধ্বনি দেবেন। আর কেউ আছেন? আর 6 জন দেন ঝটপট। আর কেউ আছেন দাদার কথায় 500 টাকা দেবেন? কেউ আছেন? একটু একটু দেন দয়া করে। কেউ আছেন 500 টাকা দিবেন? একটু এইদিকে, এখানে আছে দাদা, পেয়েছি একজনকে। 500 টাকা কেউ দিবেন? আছেন কেউ 500 টাকা দিবেন দাদার নাম করে? খুলে দেন যা আছে আমি নিয়ে নিচ্ছি। আরেক বাবু দিয়েছেন 500 টাকা আমার কাছে। একটা দাদা দিয়েছেন 500 টাকা, মানিকচক থেকে এসছে, 500 টাকা দাদা দিয়েছে। একবার জোরে উলুধ্বনি হবে দাদার নামে। আছেন কেউ 500 টাকা দিবেন দাদার নামে? কেউ আছেন? কেউ যদি থাকে তো একটু দেন, আমি আমার জামা প্যান্ট কেনার জন্য বলিনি। আছেন 500 টাকা কেউ দিবেন দাদার উদ্দেশ্যে? কীর্তন শোনার নাম করে যারা এসছেন, মানিকচক থেকে কেউ এসছেন, তো আমি জানি মানিকচকের অনেক অনেক দানি লোক আছে, দিবেন? 500 টাকা কেউ দেওয়ার মতো আছে? দাদা একটু দেন, যা হয়। আছেন 500 টাকা দেওয়ার লোক কেউ আছেন? 500 টাকা দেওয়ার মতো কজন হলো দাদা? 7 জন হয়েছে, মাত্র 7 জন হয়েছে। কেউ আছেন 500 টাকা দেওয়ার? আছেন দিগেন্দা? 500 টাকা দেওয়ার লোক আছে? কেউ থাকলে দেন তাড়াতাড়ি, আর কটা একটু সময় নষ্ট করব। কেউ আছেন দাদা? এই দাদা এদিকে তাকান, আপনি আছেন? দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। 500 টাকা দেওয়ার লোক, 5 মিনিট আর সময় নষ্ট করব। আছেন কেউ 500 টাকা এখানে দেওয়ার? আছেন
দিয়ে দিয়েছেন, বাহ বাহ বাহ, ধন্যবাদ। আছেন এখানে কাকিমা কেউ 500 টাকা দেওয়ার লোক আছেন? কাকিমা, কাকিমা কেউ আছেন 500 টাকা দেওয়ার লোক কেউ আছে এখানে মন্দিরে? কাকিমা, যারা দিচ্ছেন এটা আমি আমার জন্য চাইছি না। 500 টাকার দেওয়ার লোক কেউ আছেন? দাদা আর একটু, কজন হলো আপনার কাছে দাদা? 7 জন হয়েছে, মোটা মাত্র 7 জন হয়েছে, 3 জন নেই। আর এত বড় আসর আচ্ছা, 500 টাকা দেওয়ার কেউ নেই এখানে? মাত্র 7 জন, 7 জন 500 টাকা এখানে। দাদা এখানে একটা জোরে উলুধ্বনি হবে, এই কাকিমা 500 টাকা দাম দিয়েছেন, একবার জোরে উলুধ্বনি হবে তার উদ্দেশ্যে, তার পরিবার ভালো থাকুক, সংসার ভালো থাকুক, তার উদ্দেশ্যে জোরে উলুধ্বনি। আছেন কেউ 500 টাকা দেওয়ার এখানে? আর 2 জন দিয়ে দেন, 2 জন। আর 2 জন হলেই দাদার কথাটা পূরণ হয়ে যাবে। আছেন কেউ 500 টাকা দেবার? মাত্র 8 জন হয়েছে এত বড় আসরে, 8 জন হয়েছে। দাদা মাত্র 10 জনের টার্গেট রেখেছিলেন, মাত্র আর 2টো লোক আছেন যারা ভাগ্যবান দাদার কথাই হতে পারে। ওই দেখেন ওখানে হাত দেখিয়েছে আমাকে। চলে যাচ্ছি দাদা, আর 2 মিনিট আপনাকে আমি ডিস্টার্ব করব। 500 টাকা আর একজন দিতে চেয়েছে, বৈদ্যনাথপুরের নিবাসী, বৈদ্যনাথপুরের নিবাসী উত্তম মণ্ডল। একবার জোরে উত্তমের নামে উলুধ্বনি হয়ে যাবে। ওর পরিবার ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করি। আর একজন, এই যে আরেকজন দিদি ভাই এখানে 200 টাকা দিয়েছেন। 200 টাকা দেওয়ার লোক অনেক আছে আমি জানি, আপনারা আমার কাছে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, লজ্জার কিছু নেই। আর একটা 500 টাকা মাত্র, কেউ থাকলে দিন দয়া করে। দাদার গানটা শুরু করবে। হয়েছে? হ্যাঁ হয়েছে, হয়ে গেছে না? 10 জন হয়ে গেছে দাদা, 10 জন হয়ে গেছে না? তাহলে আর দাদা আপনি গান শুরু করুন, আমি একটু ভিক্ষা চাইতে যাব। যার যার যা ইচ্ছা একটু, আমি বলি ওই খনখনানি টাকাটা দিবেন না, মানে ওই 10 টাকা 5 টাকা দিলে না ওটা খুব অসুবিধা, ভারী হয়ে যায়। তো ওই দয়া করে ওই যে টাকাগুলো গান্ধী আছে ওই ছাপটা দেওয়া দেবেন। আমি যাচ্ছি ভিক্ষা চাইতে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। দাদা এবার গান শুরু করবে। নমস্কার। জানি তাই, এটা না বললে নয়। আজকে শুধু মালদা লালবাথানি হরিসভার এই চিত্র নয়, সমগ্র পশ্চিমবাংলায় বেশিরভাগ জায়গায় যত জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি। এই তো আরেক ভাই, এই তো আরেক ভাই দাঁড়াচ্ছে। উলুধ্বনি, এর নাম কি? ভাস্কর। ভাস্কর, ছোট্ট ভাই ভাস্কর লাস্টে 500 টাকা দিয়ে একেবারে দাদার কথা অনুযায়ী 10 জন পূরণ হয়ে গেছে। একবার ওই যে 10 জন 500 টাকা করে দিল তাদের উদ্দেশ্যে গৌর হরির চরণ দেখে একবার জোরে উলুধ্বনি হবে। সবাই ভালো থাকুন, তাই মঙ্গল গৌর থাকুক। হরি বল। এটা না বললেই নয়, সমগ্র পশ্চিমবঙ্গ আমরা সব জায়গাতেই কম বেশি যাচ্ছি কীর্তনের জন্য। একদম কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত। এটা শুধু আপনাদের মালদা নয়, বেশিরভাগ জায়গাতে এই একই ছবি আমাদের চোখে পড়ে। আমরা নিজেদের খাওয়া পরা, নিজেদের বিলাস বৈভব, আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য সবকিছুর জন্যই কত খরচা করি, কিন্তু ভগবানের জন্য আমরা দেই না। কেন জানেন? যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে সেই গ্রামে একটা মসজিদ তৈরি হয়। যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। এটা বড় দুঃখের, খুবই কষ্ট। আজকে আমি গতকাল শুনলাম 77 বছরের হরিসভা আপনাদের লালবাথানি। আমি না হলে প্রথম এলাম। 77 বছরের হরিসভা, এই হরিসভাকে এখনো যদি এইভাবে ভিক্ষা চেয়ে অনুষ্ঠান করতে হয়, হরিসভাটা তৈরি হয়ে যাওয়া উচিত ছিল। মানুষ নিজের থেকে এসে দিয়ে যাওয়া উচিত ছিল, নিজের থেকে দিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু মানুষ তা দিল না, করলো না। আর সকলার শেষে দাঁড়িয়ে আমি আরেকটা অনুরোধ রেখে গেলাম, আপনাদের
এত সুন্দর রাধা গোবিন্দের মন্দির হয়েছে। আগামী বছর কীর্তনের আগে আপনারা গ্রামের মানুষজন সকলে মিলে, আমি 500 টাকা বলবো না, 2 টাকা 10 টাকা 5 টাকা সাহায্য তুলে এই মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবেন। এই মন্দিরে আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেক দিন ভোর 5টার থেকে নামাজ পড়ে। আমাদের গ্রামের মন্দিরে ভোর 4টার থেকে হরিনাম সংকীর্তন যেন বাজে। হরিনাম সংকীর্তন শুনে গ্রামের মানুষের যেন নিদ্রা ভঙ্গ হয়। কেননা সনাতন ধর্মের আজকে যে অবস্থা, যে পরিণতি, এর জন্য অন্য কেউ দায়ী নয়, এর জন্য আমরা নিজেরা দায়ী। অন্য কাউকে দোষ দিলে হবে না, নিজেদের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় আজকে সনাতন ধর্মের কি অবস্থা। কৃষ্ণ হেন ধন যে করে হেলন, কৃষ্ণ হেন লুধ্বনি হরি হরি বল। কৃষ্ণ হেন ধন যে করে যে করে ওগো যে করে হেলন, ওই কৃষ্ণ হেন শোনো এই রাধে, এই শোন, তার কি জীবনে আশ, ওই কৃষ্ণ হেন ধন যে কৃষ্ণ পেয়ে চিনে না, তার কি দাম? যে করে বাহ। হেন তার কি জীবনে আশ, কৃষ্ণ যদি ত্যাজে সে বাঁচে কোন কাজে? কহে দ্বিজ চণ্ডীদাস, লুধ্বনি হরিবল। ও যে কৃষ্ণ যদি ত্যাজে সে বাঁচে কোন কাজে? কহে দ্বিজ চণ্ডীদাস, তার বাঁচার থেকে মরাই ভালো। ও বাঁচার থেকে মরাই ভালো, তার বাঁচার থেকে ও মরাই ভালো, যাকে কৃষ্ণ মোদের ত্যাগ করেছে, ও বাঁচার থেকে মরাই ভালো, তার এই জীবনের কি দাম আছে? তার বাঁচার থেকে মরাই ভালো, বলি কৃষ্ণ যারে ত্যাগ করেছে, বাঁচার থেকে মরাই ভালো, তার ছাড় জীবনের কি দাম আছে? বাঁচার থেকে মরাই ভালো, বলি রাধে তোকে মোরা এই কথা কই, বাঁচার থেকে মরাই ভালো, এবার নয়ন জলে বুক ভাষায় হরিব। মরাই ভালো, নয় চলে মোহনে, বাঁচার থেকে মরাই ভালো, ও বাঁচার থেকে মরাই ভালো, ও প্রেমে বাঁচি কি বা ত্যাগ করেছে কহে দ্বিজ চণ্ডীদাস, তার বাঁচি কিবা কাজে রাখি আন সাজে, কহে দ্বিজ চণ্ডীদাস। যে এই কথা বললো রাধে, কৃষ্ণ যাকে জীবনে ত্যাগ করেছে তার বেঁচে থাকার কি দরকার? সে তো মরে গেলেই পারে রে। তার বাঁচা আর তার মরা দুটোই সমান।
হ্যাঁ, গাছ থেকে যারা মালদা জেলায় খুব আম হয় নাম করা, আম গাছ থেকে যে কোনো গাছ থেকে ফল পাওয়া যায় তিনটে উপায়। কি কি তিনটে উপায়? মায়েরা কথা নয়, তিনটে উপায় কি? একটা গাছে উঠে পেড়ে আনা, একটা কোনো লাঠি দিয়ে খুঁচিয়ে পেড়ে নেওয়া, আরেকটা ঢিল দিয়ে পেড়ে নেওয়া। তিনটে। কিন্তু গাছ আচ্ছা 120 টাকা দান করেছে এই মা। হ্যাঁ, তিনটে উপায়ে ফল পাওয়া গেল। আরেকটা ফল পাওয়া যায়, সেটা কি না গাছ ভালোবেসে আমাদেরকে ফল দান করে। আচ্ছা বলুন, কোন ফলটা খেতে ভালো হয়? যেটা লাঠি দিয়ে পেড়ে নিলাম, যেটা গাছে উঠে পেড়ে নিলাম, যেটা গাছ ভালোবেসে আমাকে দিল, ওই শেষেরটা। কৃষ্ণ প্রেম, যে কৃষ্ণ ভালোবেসে দান করল, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া। হ্যাঁ, মানুষ চাইলে চোর হতে পারে, চাইলে উকিল হতে পারে, চাইলে ব্যারিস্টার হতে পারে, চাইলে ডাক্তার হতে পারে, চাইলে মাস্টারও হতে পারে। না, আমি আর মাস্টার বলবো নি, কেন মাস্টারের খুব কষ্ট, ওটা আমি বাদ দিলাম। চাইলে মানুষ সব হতে পারে। আচ্ছা বলুন, চাইলে কি কেউ ভক্ত হতে পারে? চাইলে কি কেউ সাধু হতে পারে? পারে না। তাই যদি হতো তাহলে তো দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। আমি ভগবানকে ভালোবাসলে হবে না, ভগবান আমাকে ভালোবাসে কিনা সেটাও দেখে নিতে হবে। লটারির টিকিট সবাই কাটে, সকলে পাবে না, পাবে যে কোনো একজন। আমি একটা আসরে গিয়ে বলেছিলাম, তোমরা সকালবেলা উঠে আগে ঘুম থেকে ভগবানকে প্রণাম করবে, তারপরে বাবা মাকে প্রণাম করবে। আসর থেকে নামার পরে একটা ছেলে আমাকে বলছে, কৃষ্ণবাবু কথাটা আপনি ঠিক বলেননি। আমি বললাম কেন? বলছে বাবা মাকে প্রণাম করলে আর কাউকে প্রণাম করার দরকার হয় না, শুধু বাবা মাকে প্রণাম করলেই হয়ে যায়। তা আমি বললাম, তোমার কি বিয়ে হয়ে গেছে ভাই? বলে না। বললাম বিয়ের পরে কিন্তু তোমার সঙ্গে দেখা যদি আমার হয়, আমি তোমাকে কথাটা আবার জিজ্ঞাসা করব, তখন যেন তোমার উত্তরটা এটাই থাকে। তারপর 2 বছর কেটে গিয়েছে। 2 বছর পরে সেই গ্রামে আবার কীর্তনের জন্য গেলাম, ওই ছেলেটা এসেছে। এবার তো দেখা হয়েছে। বললাম কি ভাই বিয়ে হয়েছে? বলছে হ্যাঁ, এই আপনি গান করে যাওয়ার পরে পরেই হলো আর কি, মানে আমার ওই 1.5 বছর হলো বিয়ে হয়েছে। তা তুমি বিয়ে হয়ে গেছে, তোমার বাবাকে প্রণাম করছো তো? বলছে বাবার খবর বলতে পারবো না। হ্যাঁ, বাবার খবর বলতে পারবি নি কেন? বলে আমি তো আমার বউয়ের বাবার বাড়িতে থাকি। বউয়ের বাবা শ্বশুর মশাইয়ের কথা বলছে।
আচ্ছা, বউয়ের বাবাটাও বাবা, নিজের বাবাটাও বাবা, দুজনকেই প্রণাম করবেন। আগে কাকে করবেন? নিজের বাবা, তারপর তো বৌমার বাবা। তাহলে ভগবানও পিতা, আমার জন্মদাতা পিতাটাও পিতা। আগে কাকে প্রণাম করবে? ভগবানকে, তারপরে জন্মদাতা পিতাকে। এক এক করে সম্মান করুন। এই বৈচিত্র্যের জন্যই তো সনাতন ধর্ম জগতে শ্রেষ্ঠ। যেদিনকে গোটা বিশ্বের মানুষ মূর্খ ছিল, সেদিন ভারতবর্ষের মানুষ বেদ লিখেছিল। যেদিন গোটা বিশ্বের মানুষ পোশাক পরতে জানতো না, সেদিন ভারতবাসী সবাইকে পোশাক পরতে শিখিয়েছে। যারা আমেরিকা থেকে ইসকনে এসেছেন, ভক্ত হয়েছেন, তারা হরে কৃষ্ণ বলতে পারেন না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ কি জানেন? তারা বলতে পারে না কিন্তু বলে, আমি পারি কিন্তু বলি না। এর থেকে বড় দুঃখ জগতে আর কিছু হয় বলে মনে হয় না। ভক্তমণ্ডলী মায়েরা বারংবার সখীরা যখন রাধারানীকে হেলাছেদ্দা করছে, নিন্দা করছে, অপমান করছে, অপমান কহে রাই বাঁচি কি বা মরি, সখীগণ করে তখন বৃন্দা শরণ করি, বৃন্দা সখী আনন্দেতে আইল হে থায়। এবার নয়ন জল রাধা রানীর নিজ হাতেতে মোছায়। কহরাই কি হইল কেন বিরস বয়ান, শ্যাম তোমায় আনি দিব, কহে মম প্রাণ। নয়ন জলে ডাকো তারে, প্রেমে সদা ভাসে, মান রস সকল কর্ম, এই উদ্ধব দাস রস ভাসে। আমরা বৈষ্ণব মহাজন পদকর্তা উদ্ধব দাস মহারাজের সিদ্ধান্ত অনুযায়ী কলহন্তারিতা মান শ্রবণ করছি। বৃন্দাদুতি এসে গেছে, আর বৃন্দাদুতি এসে রাধারানীর সামনে বসলো। রাধে, আর চিন্তা নেই, আমি যখন এসে পড়েছি তোকে আমি কৃষ্ণ মিলিয়ে দেব। তুই ভাববি না? পারবি? সই পারবি? কৃষ্ণ মিলিয়ে দিতে পারবি? দেব দেব দেব। ওরে, কৃষ্ণ পেতে গেলে কি এত তাড়াহুড়ো করলে হয়? একটু ধৈর্য ধর, হ্যাঁ, অপেক্ষা কর। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? পাওয়া যায় না। একটু অপেক্ষা কর, দেখবেন জগতে যাদের গ্রামে কালী মন্দির আছে, অনেকে কালীর ঘরে পড়ে, অনেকে শীতলার ঘরে পড়ে, অনেকে মনসার ঘরে পড়ে। আজ পর্যন্ত দেখেছেন কেউ কৃষ্ণের ঘরে পড়েছে? পড়েনি। কেন? কৃষ্ণ পাওয়া এত সোজা নয়। তাহলে সবাই পেয়ে যেত, বাদ থাকতো না কেউ। এক এক করে যখন বৃন্দাদুতিকে বলছে, বৃন্দাদুতি এবার তাড়াহুড়ো করে বেরিয়ে চলে যাচ্ছে। রাধে, আমি আসি, আমি আসি। এই শোন, এদিকে এদিকে আয়। কি 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 মনে রাখবি, তুই যে কৃষ্ণ আনতে যাচ্ছিস, তুই কার শোন? আমার ভালোবেসেছি বলে কি মান সম্মান বিক্রি করবো না?
আগেই গিয়ে কৃষ্ণের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়িস না, অহংকার নিয়ে থাকবি। তুই কৃষ্ণকে আনতে গেছিস, এটা কৃষ্ণকে বোঝাবার দরকার নেই। তাহলে যেখানে কৃষ্ণ আছে তার চারদিক দিয়ে ঘুরে বেড়াবি, তার চারদিক দিয়ে ঘুরবি। আর চারদিক দিয়ে ঘুরতে ঘুরতে যখন কৃষ্ণ তোকে দেখতে পাবে তখন তুই কৃষ্ণের সঙ্গে কথা বলবি। তাহলে 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 কোথায় পাবো? এই যে যেতি কুঞ্জর গতি মন্থর, উলুধ্বনি যেতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী। ওই নাচি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী। হেঁটে যাচ্ছে তো কৃষ্ণ আনার জন্য, কিন্তু হাঁটার গতিটা একটু ধীরে হয়ে যাচ্ছে। কেন? মনে মনে ভাবছে কোথায় গেলে যে পাবো। হ্যাঁ, যেতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, যেতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী। ওই নাচি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী। বংশী বট যাবট তট বনহি প্যারি প্যারি। লুধ্বনি হরিবা বংশী বট যাবট তট বনহি বনহেরি। ওই নাম শ্রীমঠ যাবট তট বনহি বনত। আর কোথায়? রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুঞ্জ তীরে। মদন ওই নাগাদ সমন হেরত সঘন সাজত বলয়া ফিরে। এবার কৃষ্ণ নিবে দাঁড়াইল আসি। লুধ্বনি বলি মোদের বৃন্দা সখী দুটি, বলি প্রেমানন্দে সবে হরি হরি কহ। ওই না যাবট তট বংশী বট বনহি বনহি রে। যাবট তট এই দাঁড়িয়েছে গোবিন্দ ছুটে এসেছে। বৃন্দা আমার রাধে, আমরা বাসি ফুল পচা ফুল নেই না, বাসি ফুল। তোমাকে রাধারানী দাঁড়িয়ে দিয়েছে, মুখটা মলিন হয়ে গেছে, বাসি ফুলে রাধারানীর সেবা হবে না। যাও চলে যাও। আর পচা ফুল, যে ফুল অন্য কারো সেবায় লাগে, সেই ফুলে রাধারানীর সেবা হবে না। তাহলে সুন্দর প্রেমের ফুল লইয়ে তোমায় যেতে হবে। তাই হ্যাঁ, বৃন্দারতি কি করলেন? গোবিন্দের হাতে একটা ফুলের সাজি দিয়ে দিয়েছে, গোবিন্দকে ঘোমটা দিয়েছে, ঘোমটা দিয়ে হাতে শাখা বলা পরিয়ে একবারে মালিনীর বেশে সাজিয়ে দিয়েছেন। রাধারানী দাঁড়িয়ে আছেন, আর গোবিন্দ এসেছে। গোবিন্দ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। রাধারানী বলছে, আর তুমি ফুল বিক্রি করতে এসে কি করবে? যাকে মালা পরাবো আমার জীবনে সেই তো নেই। গোবিন্দ বলছে, আমার কাছ থেকে মালা নিয়ে তুমি আমাকে পরিয়ে দাও,
যাকে তুমি হারিয়েছো সে তোমার জীবনে ঠিক ফিরে চলে আসে। তাই এই কথা, এই মনের ভ্রম রাধারানী কি করলো, গোবিন্দের কাছ থেকে সেই মালা নিয়ে সখী ভাবে গোবিন্দের গলায় দিয়ে দিল। আর যেই গোবিন্দের গলায় দিয়েছে, গোবিন্দ ঘোমটা সরিয়ে দিয়েছে। হ্যাঁ, আর যেই গোবিন্দ ঘোমটা সরিয়ে দিয়েছে, মোদের রাই দাঁড়ালো রে শ্যামের বামে, মোদের রাই দাঁড়ালো রে, উলুধ্বনি রাই দাঁড়ালো রে শ্যামের বামে, রাই দাঁড়ালো